রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটা কোনো মেডিকেল অ্যাডভাইস দেওয়ার জন্য না, ডিপ্রেশন নিয়ে। এটা হচ্ছে যে আমি যেহেতু লাইফে কিছু ডিফিকাল্টি দিয়ে গিয়েছি এবং সেই সময় আমি একটু ডিপ্রেশন সাফার করেছিলাম। তো আমার ডিপ্রেশনের নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে এবং সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ কীভাবে রিকভার করলাম সেটা আমি শেয়ার করছি, যাতে করে যারা ডিপ্রেশনে সাফার করছেন কারেন্টলি তারা কিছু উপকার পেতে পারেন ইনশাল্লাহ। বাট বলে রাখা ভালো যে আমার যে রিকভারি প্রসেস সেখানে ইসলাম একটা বিগ পার্ট ছিল। সেই অনুযায়ী এই ভিডিওটাও কিন্তু সেই অনুযায়ী তৈরি করা, মানে হচ্ছে ইসলামিক দিক থেকে ডিপ্রেশন থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। বেসিক্যালি এই ভিডিওটা প্রফেশনালি বানানো হচ্ছে না, আমি প্রফেশনাল পার্সনও না। এটা হচ্ছে আমাকে 4-5 জন অপরিচিত ভাই বোন ফেসবুকে মেসেজ পাঠিয়েছে যে আমি কীভাবে ডিপ্রেশন থেকে রিকভার করেছি সেটা যদি তাদের সাথে শেয়ার করি, তারা খুবই সাফার করছে। তো এটা বেসিক্যালি তাদের জন্য বানানো। আমার মনে হলো যে 4-5 জনকে আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়ার থেকে একবার যদি আমি একটা রেকর্ডিং করে রাখি, তাহলে যখনই কেউ এরকম অ্যাডভাইস চায় তাদেরকে এটা শেয়ার করা যাবে, বা যে কেউ চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারে। তো প্রথমে আমি বলি যে ডিপ্রেশন কি। ডিপ্রেশন হচ্ছে একদম, আমি কোনো মেডিকেল সায়েন্সের ল্যাঙ্গুয়েজ বা ডেফিনেশনে যাচ্ছি না, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার নিজের এবং আশপাশের। ডিপ্রেশন হচ্ছে যখন একটা মানুষ বেসিক্যালি পুরোপুরি হোপলেস হয়ে যায়। সে লাইফে সামনে কি হবে বা বেঁচে থেকে কী লাভ, সে কোনো কাজে আনন্দ পায় না, সে সারাদিন এক একজনের সিমটমস এক এক রকম হতে পারে, বাট বেসিক সামারি হচ্ছে হোপলেস হয়ে যাওয়া। সে কারোর সাথে কথা বলতে লাইক করতেছে না, সে সারাদিন বিছানায় পড়ে থাকে, এরকম হইতে পারে। অনেকে হচ্ছে খাওয়া দাওয়া অনেক বেড়ে যায়, আবার অনেকের হচ্ছে উল্টোটা, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয়। তো ডিপ্রেশন কীভাবে স্টার্ট হয়, রাইট? তো ডিপ্রেশনের আসলে বিভিন্ন স্টেজ আছে। একটা হচ্ছে যে প্রাথমিক স্টেজ, যে প্রায় মন খারাপ থাকা, এটা একটা প্রাথমিক স্টেজ হতে পারে। সেকেন্ডারি হচ্ছে যে যেটা আরেকটু সিভিয়ার লেভেলে চলে যায়। আর একেবারে সিভিয়ার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন, যেটা একদম হাইয়েস্ট লেভেলে, সেটা হচ্ছে যখন মানুষ সুইসাইডাল হয়ে যায়। যে বেঁচে থাকার যেহেতু আর কোনো আনন্দ নাই, বেঁচে থেকে তাহলে আর কী লাভ, তাই না? শেষ হয়ে গেলেই তো ভালো। এটা হচ্ছে একেবারে হাইয়েস্ট লেভেলের ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন আর কি। ডিপ্রেশন অনেকের অনেক কারণে হতে পারে, যেমন বিলিভ ইট অর নট, অতিরিক্ত সুখে থাকার কারণেও কারো ডিপ্রেশন হতে পারে। যেহেতু তার চাওয়া পাওয়ার কিছু নাই, তার এভরিথিং আছে এবং লাইফে কোনো প্রেশার নাই, কোনো অবজেক্টিভ নাই, কোনো গোল নাই, সব কিছু রেডিমেড পাচ্ছে, এই কারণে কিন্তু ডিপ্রেশন হতে পারে। যেমন এই কেসটা আমরা দেখতে পাই জাপানের ক্ষেত্রে। জাপানে যেমন আমরা শুনি যে অনেক ইয়াংরা সুইসাইড করে, বিকজ তারা আর্লি এইজে অনেক কিছু পেয়ে গিয়েছে। আচ্ছা, যেমন একইভাবে আমরা বলতে পারি, যেমন ধরেন অত্যন্ত দরিদ্র যে দেশগুলা, যেখানে খাওয়ার প্রবলেম, রাইট, আপনি পেট ভরে খেতেই পারেন না, আপনি দেখবেন তারা ডিপ্রেশনে খুব একটা সাফার করে না, কারণ তাদের অবজেক্টিভই হচ্ছে খাওয়ার জোগাড় করা। এটা গেল এক ধরনের পিপল। আবার অনেক কারণে ডিপ্রেশন হতে পারে। যেমন ধরেন আপনি যদি ক্রনিক স্ট্রেসের মধ্যে থাকেন, তাহলেও আপনি ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যেতে পারেন ওভার টাইম। ক্রনিক স্ট্রেসের সময় যেটা হয় যে দেখবেন আমাদের মাসলগুলো টাইট হয়ে যায়, রাইট? আমরা বায়োলজিক্যালি ওইভাবে মেড, যে ধরেন আপনি যদি একটা সিংহ বা বাঘ আপনার সামনে পড়ে, আপনি দেখবেন যে আপনার মাসলগুলো অটোমেটিক্যালি টাইট হয়ে যাচ্ছে, সো দ্যাট আপনি দৌড়াতে পারেন, রাইট? এটা আপনার বডির একটা মেকানিজম। এবং ওই সময়গুলোতে একটা স্ট্রেস হরমোন রিলিজ হয়। এখন এই স্ট্রেস হরমোন আপনার পরীক্ষার আগের রাতেও রিলিজ হতে পারে, যে কালকে পরীক্ষা, আমার কি হবে। সো এই স্ট্রেস হরমোনটা সামটাইমস গুড, কারণ আপনি যদি পরীক্ষার আগে রাতে একটু স্ট্রেসড না থাকেন তাহলে তো আপনি পড়বেন না। আবার সিংহ দেখার পরেও, চোখের সামনে সিংহ দেখার পরেও আপনি যদি খুব রিল্যাক্সে দাঁড়ায় থাকেন তাহলে তো আপনি বেঁচেই থাকবেন না, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে এই স্ট্রেস হরমোনটা যখন ভেরি লং টাইম রিলিজ হইতে থাকে, তখন হচ্ছে প্রবলেম, রাইট? তখন আস্তে আস্তে এটা অ্যাংজাইটির দিকে চলে যায় এবং ওভার টাইম সেটা পুরোপুরি ডিপ্রেশন। এগুলো কিন্তু খুব কানেক্টেড, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন ভেরি কানেক্টেড। অ্যাংজাইটির পিপলরা হচ্ছে তাদেরও বেঁচে থাকা খুব ডিফিকাল্ট, কারণ তারা প্রত্যেকটা জিনিস নিয়ে দুশ্চিন্তা করে। যেমন ধরেন ব্লাড টেস্ট করতে যাবে, তাদের অসম্ভব টেনশন হয়, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে তাদের অসম্ভব টেনশন হয়, নিজে কাজে যাচ্ছে অসম্ভব টেনশন হয়, কোনো কিছুকেই সিম্পলি তারা নিতে পারে না।
আর ডিপ্রেশন হচ্ছে এগুলার একটা বলা যেতে পারে সম্মিলিত রূপ, যখন আপনার কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট নাই। তো এগুলোই সবগুলোই কানেক্টেড। সো আপনাকে ফিগার আউট করতে হবে যে আপনার কেন ডিপ্রেশন গ্রো করছে, রাইট? একটা মেডিকেল কারণ হইতে পারে যে আপনি একটার পর একটা যখন আহ, আপনার ধরেন ডাক্তার একটার পর একটা প্রবলেম পাচ্ছে আপনার, সো আপনি ওভার টাইম টেস্ট করছেন স্ট্রেস অ্যাংজাইটি, সো ওভার টাইম একটা সময় আপনি হোপলেস হয়ে যেতে পারেন। আবার অনেকের হইতে পারে যে একটার পর একটা ব্যাড নিউজ আসছে, একটার পর একটা, দেয়ার ইজ নো ব্রেক, রাইট? 1 বছর ধরে 2 বছর ধরে সে শুধু খারাপ সংবাদই পাচ্ছে। তারপরে হচ্ছে হতাশা, যে আপনি বারবার কোনো একটা অ্যাটেম্প নিলে সেটা ফেল করে। এরকম অনেক কারণে আপনার ডিপ্রেশন হতে পারে এবং আপনি হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত এতই হোপলেস হবেন যে আপনার আর বাঁচার কোনো ইন্টারেস্ট থাকবে না। এটা হচ্ছে ডিপ্রেশনের হাইয়েস্ট ফর্ম। এখন আমরা কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারি, এটাই তো মূল অবজেক্টিভ। তো ইসলামিক্যালি প্রথম কথা হচ্ছে যে একজন মুসলিম হাইয়েস্ট লেভেলের ডিপ্রেশনে যাওয়ার পরেও সে সুইসাইড করে না। কেন? কারণ হচ্ছে এই জীবন থেকে মুক্তি পাচ্ছি আমি ঠিক, কিন্তু আমি তো সুইসাইড করলে আমি আবার পরের জীবনেও জাহান্নামে যাব, তাই না? এটা তো গ্যারান্টেড। তো সেজন্য একজন মুসলিমের এটা হচ্ছে বিশাল প্লাস পয়েন্ট, সে যেহেতু সে আখিরাতে বিশ্বাস করে, রাইট? এই কারণে এটা প্রথমে এটা একটা স্ট্রেংথ একজন মুসলিমের। একজন নাস্তিকের কথা চিন্তা করেন। একজন নাস্তিক যদি সত্যি সত্যি চিন্তা করা শুরু করে, ধরেন একজন নাস্তিক খুবই গরিব এবং তার অনেক প্রবলেম, তাহলে কিন্তু সে ডিপ্রেসড হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ কি, সে জানে এটাই একমাত্র লাইফ, এরপর আর কোনো লাইফ নাই। তাহলে সে এই লাইফেও সাফার করতেছে, একটা মাত্র লাইফ, সেখানেও সে সাফার করতেছে এবং সে তারপরে ধুলোবালি হয়ে যাবে। এটা কিন্তু খুবই ডিপ্রেসিভ একটা থট। আবার আপনি ধরেন নাস্তিক এবং আপনি অনেক রিচ, তাহলেও যদি আপনি অনেক রিচ মানে আপনি অনেক হ্যাপি দুনিয়াতে, এরপরও যদি আপনি হঠাৎ করে চিন্তা করা শুরু করেন, আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন। কেন? কারণ আপনি জানেন যে দিস ইজ দ্য এন্ড, আপনার এত কষ্টের সম্পদ বা সব কিছু কোনো ভ্যালু নাই, রাইট? সব শেষ হয়ে যাবে। এই চিন্তা থেকেও কিন্তু ডিপ্রেশন গ্রো করতে পারে। তো একজন মুসলিমের জন্য ডিপ্রেশন থেকে বের হয়ে আসা খুব সহজ। কারণ হচ্ছে আমি যত কষ্ট দিয়েই যাচ্ছি না কেন এই লাইফে, দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ মাই লাইফ, রাইট? আমি যদি ভালোও থাকি, এমনকি ভালোও থাকি, এটাই লোয়েস্ট। কারণ কি, ইনশাল্লাহ আমি যদি ঠিকভাবে চলি, আমার জন্য ওয়েট করতেছে জান্নাত, যেটার কোনো শেষ নাই এবং যেখানে কোনো ডিপ্রেশন অ্যাংজাইটি কোনো কিছুই নাই, যেখানে কোনো অসুখ নাই, কিছু নাই, রাইট? সো আমি যতই সাফার করি এখানে নো প্রবলেম। কারণ আমি যদি মৃত্যুর পরে জান্নাত পাই, তাহলে কিন্তু আমার হয়ে গেল, এবং সেটা কিন্তু অনন্তকাল, যেখানে আমি আমার মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে আজীবন আনন্দ করতে পারবো। সো এই চিন্তাটা ইটসেলফ অনেক হেল্পফুল। সো এটা মনে হয় ক্লিয়ার, রাইট? আমি কেন বললাম যে আপনি লোয়েস্ট পয়েন্টে আছেন? কারণ খেয়াল করেন, আদম আলাইসাল্লাম কিন্তু জান্নাতে ছিল, উনাকে শাস্তি স্বরূপ এই দুনিয়াতে পাঠানো হয়, আর সেই দুনিয়াটাকেই আমরা জান্নাত বানানোর চেষ্টা করতেছি, তাই না? আচ্ছা, এখন ইসলামিক সলিউশন মানে কি? ইসলামিক সলিউশন মানে এখানে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে স্পিরিচুয়াল, যেমন আমার ইবাদত, আল্লাহর কাছে দোয়া, এই সাইডটা। আর একটা হচ্ছে আমার নিজের চেষ্টা। সো আপনি যদি নিজে চেষ্টা না করেন ডিপ্রেশন থেকে বের হওয়ার, তাহলে কিন্তু আপনার ইসলামিক চেষ্টা হচ্ছে না। কারণ ইসলামের প্রিন্সিপালই হচ্ছে যে কোনো কাজে আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দিব আর আল্লাহর কাছে সাহায্য চাবো। তার মানে ডিপ্রেশনের থেকে বের হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে এটা রিকগনাইজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমি ডিপ্রেশনে সাফার করছি, এটা এগ্রি করতে হবে। 2 হচ্ছে আমার যেটা হচ্ছে এটা নর্মাল না, আমার যে ভালো লাগছে না, আম, আমার যে বেঁচে থাকতে ইচ্ছা করছে না, এটা নর্মাল না, এটাকে নর্মালি নেওয়া যাবে না। কারণ হচ্ছে আমার যে আমার যে ব্রেইন, সেখানে কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে। এই যে অনেক দিনের অ্যাংজাইটি স্ট্রেস এগুলো মিলে এই প্রবলেমটা হয়তো ক্রিয়েট হয়েছে। আমার কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে এবং আমার যত নেগেটিভ থট, এগুলো সবই হচ্ছে কেমিক্যাল ইমব্যালেন্সের রেজাল্ট। তার মানে আমাকে এখান থেকে বের হইতে হবে ইনশাল্লাহ, এবং আমি ইনশাল্লাহ পারবো। এই ফার্স্ট মানে যত কষ্টই হোক, এইভাবে নিজের সাথে কথা বলতে হবে যে আমি এখান থেকে পারবো বের হইতে ইনশাল্লাহ, উইথ আল্লাহস হেল্প, আল্লাহ ইজ উইথ মি, ইনশাল্লাহ আমি এখান থেকে বের হব এবং আমার যখন দুনিয়া শেষ হবে ইনশাল্লাহ আমি জান্নাতে যাব। তার মানে আমার হারানোর কিছু নাই, আমি লোয়েস্টে অলরেডি আছি, আই ক্যান অনলি গেট বেটার, রাইট? আচ্ছা, তাহলে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আমাকে এখন থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, রাইট? এবং আমি যত কষ্ট পাচ্ছি বুঝতে হবে এই প্রতিটা কষ্টের বিনিময়ে আমার গুনাহ মাফ হচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মুসলিম যদি একটা ফুলের কাঁটার আঘাতও পায়, সেটার বিনিময়ে তার গুনাহ মাফ হয়। তাহলে এই যে পজিটিভ চিন্তা কিন্তু শুরু হয়ে গেল, রাইট?
এখন আপনি খেয়াল করে দেখবেন আপনার ডিপ্রেশনটা কিন্তু একদিনে সাডেনলি হয় নাই, রাইট? ইটস নট লাইক এ ক্যান্সার যে আপনি একদিন হঠাৎ করে আবিষ্কার করছেন। ডিপ্রেশন কিন্তু ওভার টাইম গ্রো করছে। সুতরাং এটার সলিউশনটাও ওভার টাইমই হবে। আপনি কখনোই আশা করেন না এই ভিডিও দেখার পরে কিংবা কিছু কাজ করার পরে আপনি 1 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন। দ্যাটস নট পসিবল। আমি নিজেও সেভাবে ভালো হই নাই। ইট টেক্স টাইম। ইট ক্যান বি 6 মান্থস, ইট ক্যান বি 1 ইয়ার, রাইট? যত ডিপলি আপনি ডিপ্রেসড হয়েছেন তত একটু বেশি সময় লাগবে। বাট এটা আবার এমন না যে আপনি প্রথম ভালো হওয়া শুরু করবেন হচ্ছে 6 মাস পরে। নো, আপনি হয়তো আফটার 2-3 উইকস পর থেকে একটু একটু রেজাল্ট পাওয়া শুরু করবেন। তার মানে আপনাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে আমার ডিপ্রেশন আছে। 2 হচ্ছে আমাকে এখান থেকে বের হইতেই হবে আল্লাহর সাহায্য নিয়ে। 3 হচ্ছে এটা কালকের মধ্যে আমি ভালো হব না, এটা আমাকে এখন থেকে স্টেপ নিতে হবে এবং ইনশাল্লাহ ওভার টাইম আমি বেটারের দিকে যাব এবং একদিন ইনশাল্লাহ পুরোপুরি চলে যাবে ডিপ্রেশন। এই বিশ্বাসটা প্রথমে আনতে হবে। আপনি যে ওভার টাইম আপনার ইমপ্রুভমেন্ট হবে সেটাও কিন্তু লিনিয়ার না, মানে একেবারে একদম স্ট্রেইট কোনো লাইন না ইমপ্রুভমেন্টের কার্ভটা, হ্যাঁ, বা ট্রেন্ডটা। ওটার মধ্যে ফ্লাকচুয়েশন থাকবে। এইটাও আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তার মানে কি আপনি আজকে থেকে ইনশাল্লাহ শুরু করলেন যে আপনাকে ডিপ্রেশন থেকে ভালো হইতে হবে, রাইট? আপনি কালকে থেকে ভালো হবেন না, এটা প্রথমে অ্যাকসেপ্ট করবেন। আপনি হয়তো আফটার 1 মান্থ একটু বেটার ফিল করবেন এবং এরপরে আরও বেটার ফিল করবেন এরকম না, এরপর হয়তো হঠাৎ করে একটা ডাউন হবে, রাইট? একটু ডাউন হবে। আপনাকে সেটা মাথায় রাখতে হবে যে এরকম টাইম আসবে, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। এইভাবে আপস অ্যান্ড ডাউনস করতে করতে কার্ভটা কিন্তু উপরের দিকে যাবে। এটা হচ্ছে গিয়া হোল পয়েন্ট। মানে আফটার 1 ইয়ার ইনশাল্লাহ দেয়ার উইল বি নো মোর ডাউনস, রাইট? আপনি ওই কনস্ট্যান্ট জায়গায় চলে যাবেন। আপনার কেন? কারণ আপনার ব্রেনের কেমিক্যালগুলো আবার আগের জায়গায় ফেরত আসছে। ওকে, আমি ভিডিওটা বেশি লম্বা করব না, খুব কুইকলি অ্যাডভাইসগুলো দিব, কারণ যে শুনবে সে ইনশাল্লাহ এখান থেকে শুনবে এবং উপকৃত হবে। প্রথম কথা হচ্ছে ডিপ্রেশনে অনেকে মেডিসিন খায়, এটা নিয়ে আমার পার্সোনাল কোনো অ্যাডভাইস নাই। আমি নিজে খাই নাই, কারণ এটার অনেক নেগেটিভ সাইড ইফেক্ট আছে, সেজন্য আমি খাই নাই। আর আমার আল্লাহর উপর আমি বিশ্বাস রাখছি যে আল্লাহ একদিন আমাকে ইনশাল্লাহ বের করে নিয়ে আসবে, এই হোপের মধ্যে আমি ছিলাম। ইনফ্যাক্ট একজন ডক্টর উনি না প্রফেশনের বাইরে এসে আমাকে ব্রাদার হিসাবে বলছে এই ওষুধটা না খাইতে। এখন আপনাকে আমি অ্যাডভাইস দিব না যে ওষুধটা খায়েন না, কারণ আপনার যদি সুইসাইডাল হয়ে যান আপনি, তখন হয়তো এই ওষুধটা আপনার খাওয়া দরকার, রাইট? এনিওয়ে, এই ব্যাপারে আমার কোনো মতামত নাই, বলতে পারেন। আমি বলবো যে স্পিরিচুয়ালি এবং কিছু প্র্যাকটিসের মাধ্যমে আপনি ইনশাল্লাহ ওভার টাইম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। তাহলে আপনাকে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের সিজদাগুলো লম্বা করতে হবে। সিজদায় আল্লাহর সাথে কথা বলতে হবে। আপনার যত বেশি ডিপ্রেশন তত লম্বা টাইম সিজদায় থাকতে হবে। সিজদায় আল্লাহ, আমরা যখন সিজদায় থাকি আল্লাহ আমাদের সবচেয়ে কাছে থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিস। তাহলে এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করে সিজদায় থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ফেটটা আল্লাহর উপর রাখতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে এখান থেকে বের করে আনবে এভরিডে। এটা আপনার ব্রেনকে মেসেজ দিতে হবে, কারণ আমাদের ব্রেন হচ্ছে একটা বেবির মতো, আপনি যেভাবে ট্রেন করবেন সেভাবে সে ট্রেন্ড হবে। ওই যে আপনার লং টার্ম স্ট্রেস তাকে ট্রেন করছে ডিপ্রেশনের দিকে, এখন আপনাকে এটাকে আনলার্ন করাইতে হবে। সে লার্ন করছে ডিপ্রেশন, আপনাকে আনলার্ন করাইতে হবে। ওকে, তাহলে ইসলামে 2টা জিনিস, একটা হলো স্পিরিচুয়াল, আর একটা হলো আমার নিজের কিছু পার্সোনাল প্র্যাকটিস, রাইট? আপনি দেখেন ইসলামে পার্সোনাল এফোর্ট ছাড়া আল্লাহ আপনাকে দিবে না। কেন দিবে না? মরিয়ম আলাইহিস সালাম যখন খুবই কষ্ট পাচ্ছিলেন বাচ্চা হওয়ার সময়, তখন এটা কোরআনে পুরো স্টোরিটা আছে, আমি শুধু অংশ বিশেষ বলছি। তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে জানান যে আপনি খেজুর গাছের নাড়া দেন, তাহলে খেজুর পড়বে, আপনি খাবেন। দেখেন উনার ওই অবস্থায় কি আল্লাহ পারতো না উনাকে এমনিতে খেজুর গাছ থেকে পেরে দিতে? এটা কি আল্লাহর জন্য কোনো প্রবলেম? কিন্তু না, এটার মাধ্যমে আমাদের এডুকেশন হচ্ছে উনাকে ওই অবস্থায় যে খেজুর গাছে একটা নাড়ানো দেওয়ার যে শক্তি ওটা উনার ছিল, ওইটাকে আল্লাহ ইউটিলাইজ করতে বলছে। আর একটা মজার বিষয় এখানে, খেজুর গাছে কি আসলে নাড়া দিলে খেজুর পড়ে? আমার জানা মতে পড়ে না। কিন্তু এখানে মূল কথাই হচ্ছে যে স্টিল ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীকে নিয়ে উনি রওনা দিলেন, ফেরাউনের বাহিনী থেকে বাঁচার জন্য বনি ইসরায়েলকে নিয়ে উনি রওনা দিলেন, উনার সামনে সমুদ্র পড়লো, রাইট? ওনাকে কী করতে হইলো? লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দিতে হইলো। লাঠি দিয়ে যদি একটা পুকুরের মধ্যে বাড়ি দিই সেটাও তো 2 ভাগ হয় না, তাহলে সমুদ্রে বাড়ি দিলে কীভাবে 2 ভাগ হবে? তাহলে পুরা জিনিসটা ছিল যে মিরাকল আল্লাহর পক্ষ থেকে। তা আল্লাহ তো এমনিই করতে পারতো, আচ্ছা ঠিক আছে তুমি ওয়েট করো, আমি সমুদ্র 2 ভাগ করে দিচ্ছি। কিন্তু না, ওনাকে লাঠি দিয়ে কিন্তু বাড়ি দিতে হয়েছে, বিকজ ওনার পক্ষে অতটুকুই সম্ভব ছিল। তার মানে কি আপনার পক্ষে যতটুকু সম্ভব
ততটুকু এফোর্ট আপনাকে দিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে কাফেররা হত্যা করবে প্ল্যান করলো, উনি খেয়াল করেন, উনি আল্লাহর শেষ নবী, উনাকে যদি ওই দিন সেখানে মেরে ফেলে তাহলে কিন্তু ইসলাম ওইখানেই শেষ। এখন আল্লাহ তো কোরআনে প্রমিস করছে যে ইসলামের বিজয় নিশ্চিত, তাহলে তো উনাকে ওই দিন মারা সম্ভব না, রাইট? আল্লাহই প্রটেক্ট করবে, তাহলে তো উনি নিশ্চিন্তে শুয়ে থাকতে পারতো। কিন্তু না, উনি উনার বেস্ট এফোর্টটা দিয়েছেন। উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাতের অন্ধকারে, দিনে না, যাতে শত্রুরা টের না পায়, আলী রাদিয়াল্লাহু আনহুকে প্লেস করে দিয়েছেন ওনার জায়গায়, যাতে শত্রুরা মনে করে এটাই প্রফেট ঘুমাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে শুধু স্ট্রেট রওনা দিয়েছেন তা না, কোন রাস্তা দিয়ে গেলে শত্রুরা উনাকে ধরতে পারবে না সেটাও ওনারা রিসার্চ করছেন। তারপর আপনারা জানেন যে একটা গর্তে উনি আশ্রয় নিছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ। একটা সময় শত্রুরা ওই গর্তের উপরে চলে আসছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে মানে খুব ভয় পান, এবং উনি ভাবছিলেন যে উনি ধরা পড়ে যাবেন, ওনারা ধরা পড়ে যাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে না, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। তাহলে খেয়াল করেন, উনি এই কথাটা কিন্তু মক্কায় বলে নাই, উনি পথে পালানোর সময় ওইটা বলে নাই, যখন ধরা পড়ে যাচ্ছে উনি তখন বলছে তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। কারণ কি, উনি উনার বেস্ট এফোর্টটা দিয়েছেন অলরেডি, নাও ইটস আপ টু আল্লাহ। সো দিস ইজ হাউ উই শুড ওয়ার্ক। তাহলে আমরা নামাজটা পড়ব, নামাজে কান্নাকাটি করব, নামাজের পরেও দোয়া কবুল হয়, মানে ফরজ সালাতের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। অতিরিক্ত দুরুদ এবং ইস্তেগফার করব, দুরুদ এবং ইস্তেগফারের মধ্যে মিরাকল আছে, ওকে? অতিরিক্ত যত সম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোরআন পড়ব, সবচেয়ে ইম্পর্টেন্ট এভরিডে। আপনি যেহেতু ডিপ্রেশনের এখন মাত্র চিকিৎসা শুরু করতেছেন, আপনাকে অতিরিক্ত কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াতের মধ্যে কিন্তু শিফা আছে, এটা কোরআনের মধ্যেই আল্লাহ বলছে। এবং ইনফ্যাক্ট আমি প্রথম যখন বের হয়ে আসি এইভাবে আমি স্টার্ট করছিলাম, যে আমি যখন আর পারতেছিলাম না, আমি ইনফ্যাক্ট বসতেও পারতাম না, আমার মাথা ঘুরতো, আমি পড়ে যাওয়ার মতো প্রবলেম হইতো, তখন আমি একটা কোরআন এনে শুয়ে শুয়ে 15 দিনে খতম দিছিলাম, 15 থেকে 17 দিন, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি, বাট এভরিডে আমার টার্গেট ছিল 2 পারা কোরআন আমি তেলাওয়াত করবই। তো আমার কোরআন তেলাওয়াত শুরু করার আগে একটা প্রবলেম ছিল, আমি অনেক কান্না করতাম, যেহেতু আমি ওই যে বিভিন্ন ডিফিকাল্টির কারণে আস্তে আস্তে ডিপ্রেশনে আসছি, এবং ডিপ্রেশনে আসার পরে এত ডিপ্রেশনে চলে গেছি যে আমি অনেক কান্না করতাম। 15 দিন কোরআন তেলাওয়াতের পরে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে আমার কান্না বন্ধ হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট, ওকে? এরপরে যখন কোরআন নিয়ে রিসার্চ করছি, লেখাপড়া করছি, আমার লাইফের অবজেক্টিভগুলো আরও ক্লিয়ার হচ্ছে। তো ডিপ্রেশন ওভার টাইম আস্তে 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 অনেক চলে গেছে, এবং আমি প্রচুর তাহাজ্জুদের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন যে আল্লাহ তখন প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাও। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি যদি আগামী 3 মাস এভরি নাইট ফজরের ওয়াক্ত হওয়ার আগে হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়েন, ইউ উইল সি দ্য রেজাল্টস। আপনার ডিপ্রেশন আস্তে 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 যে আল্লাহ তুলে নিচ্ছে, আপনার লাইফ যে চেঞ্জ হচ্ছে, ইউ উইল সি ইট ইনশাল্লাহ, ওকে? তারপর আরেকটা কাজ করতে পারেন, নফল রোজা রাখতে পারেন সোমবার এবং বৃহস্পতিবার, কারণ ওগুলা কিন্তু দোয়া কবুল, রোজাদারের দোয়া কিন্তু কবুল হয়, রাইট? তাহলে ইসলামিক ব্যাপারটা আমি মোটামুটি ক্লিয়ার করছি। আপনারা আরও কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন ধরেন সাদাকা অ্যাড করতে পারেন গোপনে। সাদাকায় কিন্তু অনেক অনেক উপকার, যা আপনি কোনো গরিব মানুষ, এতিম মানুষ, বিধবাদের সাথে ইনভলভ হইতে পারেন, রাইট? যাদের টেক কেয়ার আপনি করবেন যদি আপনার সামর্থ্য থাকে। তারপর ভালো কাজ করতে পারেন। ভালো কাজ মানে হচ্ছে আপনার সাদাকা করার সামর্থ্য নাই, কাউকে গিয়ে হেল্প করলেন, কোথাও কোনো ইসলামিক কাজ হচ্ছে সেখানে গিয়ে ভলান্টারি করলেন। হ্যাঁ, পুরুষ মানুষ হলে 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে পারেন, এই যে যাওয়া আসা শুরু করছেন, ইউ উইল সি দ্য বেনিফিট। এটা একদিকে মসজিদে যাচ্ছেন, মানুষের সাথে, ভালো মানুষদের সাথে কথা হবে। দ্বিতীয় কথা, এই যে ওয়াকিংটা হচ্ছে, আপনার গুড হরমোনগুলো ব্রেনের রিলিজ হবে, রাইট? এইভাবে ইসলামিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। আচ্ছা, এখানে একটা বই আছে, এই বইটা হচ্ছে খুবই নামকরা একজন মানুষ লিখছে, গেভর মেটে আই ডোন্ট নো, উনি একজন ক্যানাডিয়ান ডক্টর, নামকরা, খুবই নামকরা মানুষ। হোয়েন দ্য বডি সেইস নো, এখানে উনি আসলে বলছিলেন, মানে রিসার্চ করে উনি বলছেন যে স্ট্রেস থেকে ক্যান্সার পর্যন্ত হয়, তাহলে ডিপ্রেশন তো কিছু না, রাইট? তারপরে এই যে বইটা, দ্য মাইন্ড বডি প্রেসক্রিপশন, এই বইটা আপনারা পড়তে পারেন, খুবই ছোট একটা বই। এটা একজন আমেরিকান প্রফেসর এবং ডক্টর, উনি লিখছেন, জনি সার্নো, খুবই নামকরা মানুষ। এটা থেকেও আপনি দেখবেন যে মাইন্ড এবং বডি কী পরিমাণ কানেক্টেড, রাইট? তারপরে ধরেন আমি কিছু বইয়ের কথা বলে ফেলি, যে আমি যে বললাম অ্যাকশান নিতে হবে।
ডিপ্রেশনের একটা বিগ প্রবলেম হচ্ছে মানুষ লেথার্জিক হয়ে যায়, কিছু করতে চায় না, রাইট? তো এই বইটা ফিলিং গুড নামক এই বইটা, এটা আপনাকে শিখাবে কীভাবে ছোট 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 করে প্ল্যান করতে হয়। ওভারঅল আপনাকে অ্যাক্টিভ হইতে হবে। ধরেন আপনার ডিপ্রেশন আসতেছে, আপনি বুঝতে পারতেছেন, ডিটেক্ট করতে পারতেছেন, আপনি উঠে যাবেন লাফ মেরে উঠে দরকার সোফা মোছা শুরু করবেন, শেলফ পরিষ্কার করা শুরু করবেন, রাইট? তারপর জোর করে বাইরে যাবেন, জোর করে মানুষকে ফোন করবেন, কথা বলবেন, এবং give yourself like 1 year, right, to fully recover. Don't expect the result very soon. ওকে, আচ্ছা, আর কি করবেন? ওই যে বললাম কোরআন, তাহাজ্জুদ, দুরুদ, ইস্তেগফার এগুলা থাকবে, কোরআন তেলাওয়াত অতিরিক্ত থাকবে। এবার আসেন প্র্যাকটিক্যাল, মানে লাইফস্টাইল যেগুলা দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন। একটা হচ্ছে গুড ফুড। বাজে খাওয়ার বাদ দিতে হবে। বাজে খাওয়ার আমাদের বডি এবং মাইন্ডকে ইম্প্যাক্ট করে, যেমন অনেক বেশি কার্ব, অনেক বেশি ভাত খাওয়া যাবে না। খাওয়ার ফ্রিকোয়েন্সি কমায় ফেলতে হবে। সকালে একবার খাবেন, সন্ধ্যা একবার খাবেন, মাঝখানে কিছু খাবেন না, সন্ধ্যা 6টার পর আর কিছু খাবেন না। এগুলো আপনার উপর মারাত্মক পজিটিভ ইম্প্যাক্ট ওভার টাইম ফেলবে ইনশাল্লাহ। এভরিডে নো এক্সেপশন 1 ঘন্টা হাঁটতে হবে, একদম না পারলে 45 মিনিট হাঁটতেই হবে। হাঁটার মাঝখানে যদি দৌড়টা অ্যাড করতে পারেন খুবই ভালো। আর যদি ছেলে মানুষ হন, ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, তাহলে কোনো কথাই নেই। একই সাথে আপনার এক্সারসাইজ হচ্ছে, বডি অ্যাক্টিভ হচ্ছে। বডি অ্যাক্টিভ হলে আমাদের কিছু গুড হরমোন আছে ব্রেনের জন্য, যেগুলো রিলিজ হয়। আবার একই সাথে মানুষের সাথে আপনার দেখা হচ্ছে ফুটবল সকার খেলতে গিয়ে। এবং ফুটবল খেলার সময় আপনি যেটা দেখবেন, আপনি যে ডিপ্রেসড, আপনার যে অ্যাংজাইটি আছে, এগুলো আপনি ভুলে যাচ্ছেন। কারণ আপনার সমস্ত ফোকাস কোথায়? ওই ফুটবলটার মধ্যে। এখন আপনি যদি মেয়ে মানুষ হন, আপনি হয়তো ফুটবল খেলতে পারছেন না, আপনি কি জিমে যেতে পারবেন, সুইমিংয়ে যেতে পারবেন, হোয়াট এভার ইউ ক্যান ডু, রাইট? কিছুই করতে পারতেছেন না, রান্নাটা এনজয় করেন, কিন্তু 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এভরিডে করতেই হবে। এটা হচ্ছে রিকভারির অনেক বড় একটা শর্ত। আচ্ছা, আরেকটা অ্যাডভাইস আমি দিব, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং। একদম নাক দিয়ে 4 সেকেন্ড করে নিঃশ্বাস নিয়ে, একটু পজ দিয়ে, মুখ দিয়ে মোমবাতি যেভাবে নিবাই ওইভাবে স্লোলি 8 সেকেন্ড বা 7 সেকেন্ড করে নিঃশ্বাসটা ছাড়তে হবে। দিনে 5 মিনিট করে 3 বার, সকাল, বিকাল, রাত, 5 মিনিট করে 3 বার। এই যে ডিপ ব্রিদিংটা আপনি করবেন, এটা হচ্ছে ডিপ ব্রিদিংকে সায়েন্টিস্টরা যেটা বলছে, যে আপনার স্ট্রেস, আপনার যে ক্রনিক স্ট্রেস হয়ে গেছে, আপনার ব্রেইন অটো গিয়ারে চলে গেছে, মানে ওর মধ্যে আর কোনো ব্রেক নাই, স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে। এখন আপনি যখন ডিপ ব্রিদিং করেন, দে কল ইট অ্যাজ দ্য ব্রেক অফ ইউর সিস্টেম, মানে স্ট্রেস সিস্টেম। আপনার যে পুরো নার্ভাস সিস্টেম কলাপস করছে আপনার ক্রনিক স্ট্রেসের কারণে, ওইটার একটা সিমটম হচ্ছে ডিপ্রেশন। এটার আরও অনেক সিমটম হইতে পারে, ক্যান্সারও হইতে পারে, অটোইমিউন ডিজিজ হইতে পারে। কারণ কি, আপনার নার্ভাস সিস্টেম ইজ নট ওয়ার্কিং। অটোইমিউন ডিজিজে কী হয়, যে আমাদের বডি নিজেকে নিজে অ্যাটাক করা শুরু করে, রাইট? এটা কেন হয়েছে? কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুরোটা কলাপস করছে। বাট দ্য গুড নিউজ হচ্ছে আপনি এটাকে আগের জায়গায় ফেরত আনতে পারবেন। এই যে যেটা বললাম, একটা হচ্ছে স্পিরিচুয়াল, ফেইথ, প্র্যাকটিস, নিজের সাথে কথা বলা, পজিটিভ। এখন এই ডিপ ব্রিদিং হচ্ছে আপনার স্ট্রেসের মধ্যে ব্রেক প্রেস করা। এখন 5 মিনিট করে দিনে 3 বার, নেক্সট 1 ইয়ার, একদিনও যেন মিস না হয়। এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে, আপনি যখন ডিপ ব্রিদিং করবেন, আপনি খাটে শুয়ে করলে বেস্ট, মানে কোনো ডিস্টার্ব নাই এরকম পরিবেশে করতে পারলে বেস্ট। আপনি ওই 5 মিনিট একটাও নেগেটিভ চিন্তা করবেন না, মানে হচ্ছে ওই 5 মিনিটে আপনাকে বের করতে হবে এত নেগেটিভের মধ্যে পজিটিভ জিনিসগুলা। যেমন ধরেন, আমার ঘরে তো খাওয়ার আছে, আলহামদুলিল্লাহ, রাইট? তারপরে আমার এত খারাপের মধ্যে ওই দিন ওই গুড নিউজটা আসছে, আলহামদুলিল্লাহ। এই যে 5 মিনিট আপনি এই প্র্যাকটিসটা করছেন, আবার ডিপ ব্রিদিং করছেন, একসাথে অনেকগুলো কাজ হয়েছে। এক হচ্ছে আপনার স্ট্রেস হরমোনে ব্রেক পড়ছে, আরেকটা হচ্ছে আপনার ব্রেইন পজিটিভ থটের মধ্যে ফেরত আসা বা রিট্রেন হওয়ার প্রসেসে চলে যাচ্ছে। এতে করে আপনার ওই গুড হরমোনগুলো আবার রিলিজ হওয়া শুরু করবে। এবং এটা যেমন ধরেন, আপনি নিজেই জানেন, আপনি যেহেতু ডিপ্রেশনের পেশেন্ট, সেই জন্য এই ভিডিওটা এতক্ষণ দেখছেন, আপনি কিন্তু জানেন যে আপনি পজিটিভ থট নিতে পারেন না, পজিটিভ চিন্তা করতে পারেন না। এটাই তো ডিপ্রেশন। এটা কিন্তু হরমোনাল একটা চেঞ্জ, রাইট? আপনার ব্রেন পারে না আর, ও এত নেগেটিভ দেখছে, এত নেগেটিভ চিন্তা করছে,
এখন আর পজিটিভ চিন্তাই করতে পারে না। ও মনে করে কি এই লাইফে আর ভালো কিছু কখনো হবে না, যদি ভালো কিছু কখনো হয় সেটা আবার খারাপ হয়ে যাবে। এখন আপনি ব্রেনকে বোঝাচ্ছেন যে না, পজিটিভ 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 পজিটিভ, ও আস্তে 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 পজিটিভ হওয়া শুরু করবে। তাহলে কোনো কিছু বাদ পড়লো কিনা? ও, দোয়া। দোয়াটা সুপার 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 ইম্পর্ট্যান্ট। আমি কয়েকটা বই আমাকে যেগুলো মারাত্মক হেল্প করছে, ফর্ট্রেস অফ দ্য মুসলিম, এটা দেখেন আমি পড়তে পড়তে এটার কী অবস্থা হয়েছে, মানে এটা ছিঁড়ে টিড়ে গেছে। এটা হচ্ছে জগৎ বিখ্যাত একটা দোয়ার বই, অথেন্টিক দোয়ার বই। এটার অ্যারাবিক নেম হচ্ছে হিসনুল মুসলিম, রাইট? এই যে আমার কাছে বাংলাটাও আছে, হিসনুল মুসলিম। এটা হচ্ছে দারুসালাম বাংলাদেশ, এটা হচ্ছে অ্যাকচুয়াল দারুসালাম, এটা ফেক দারুসালাম, এটার মধ্যে কিছু ভুল আছে। আপনি যদি বাংলাটা কিনেন, আপনি কিনবেন হচ্ছে ডক্টর আবু বক্কর জাকারিয়া। উনাকে আমি 100% পছন্দ করি তা না, কিন্তু উনার লেখার মধ্যে অ্যাকুরেসি থাকবে। তারপরে এই বইটা আপনার থাকতেই হবে, রাহে বেলায়েত, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহর। এটা হচ্ছে দোয়ার একটা বিশাল বই। আপনি সূচিপত্রে গিয়ে গিয়ে আপনি দেখতে পাবেন কোন দোয়াটা আপনার দরকার, রাইট? এইটা আপনার কালেকশানে থাকতে হবে। এটা হচ্ছে বান্দার ডাকে আল্লাহর সাড়া। এটা হচ্ছে এই যে হিসনুল মুসলিম বা ফর্ট্রেস অফ দ্য মুসলিম, একই লেখকেরই দোয়ার বই, তবে এটা হচ্ছে ডিটেইলে মানে ব্যাকগ্রাউন্ড সহ আছে এই বইটার মধ্যে। তো এই বইগুলা থেকে আপনি দোয়া শিখবেন। এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ, ওনার রাহে বেলায়েতের মধ্যে রোগশোক নিয়ে একটা চ্যাপ্টার আছে ওনার, এবং সেখানে একজন মুসলিম রোগশোককে কীভাবে দেখা উচিত এবং কেন আমরা যতটুকু না অসুস্থ তার থেকে বেশি অসুস্থ হয়ে যাই, এগুলো এত সুন্দর করে এক্সপ্লেন করছে যে আমাকে মারাত্মক হেল্প করছে, মারাত্মক হেল্প করছে। সো ওনার জন্য আমি সবসময় দোয়া করি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ। ওনার আরও অনেক বই আছে, ওগুলো পড়বেন এবং ওনার লেকচারগুলো ইউটিউবে শুনবেন। ওকে, তাহলে আমি দুইটা জিনিস কভার করার চেষ্টা করছি। এক হচ্ছে ডিপ্রেশন থেকে বের হওয়ার ইসলামিক ওয়েটা কি। ইসলামিক ওয়ে আসলে দুইটা জিনিসকে কভার করে, এক হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো স্পিরিচুয়াল হচ্ছে কোরআন পড়া, নামাজ পড়া, এগুলা করতে হবে, হারাম কাজ ছাড়তে হবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে, মুমিন বা মুসলিমের একটা সিমটম হচ্ছে যখন আমরা ভালো কাজ করি আমরা ভালো ফিল করি, আর যখন খারাপ কাজ করি তখন খারাপ ফিল করি। তার মানে কি, ভালো কাজ করার সাথে ভালো হরমোন রিলিজ হওয়ার একটা সম্পর্ক আছে, আর খারাপ কাজ করার সাথে খারাপ হরমোন রিলিজ হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, ডিপ্রেশন পেশেন্টদের আমি আসলে এলোমেলো কথা বলছি, কারণ আমি অনেক প্রিপারেশন নিয়ে কথাটা বলছি, সেজন্য না, এটা একটা ফ্রেন্ডলি ডিসকাশন হিসেবে বলছি। ডিপ্রেশন পেশেন্টদের আরেকটা প্রবলেম হচ্ছে, তারা যে ভয়টা সবসময় পায় যে আমি তো মারা যাচ্ছি, আমার বাচ্চাদের কি হবে, বা ওইটার কী হবে, আমার ওয়াইফের কী হবে, এটার কী হবে, সেটার কিচ্ছু হবে না, কারো কিচ্ছু হবে না। আপনি যদি মারা যান কারো কিচ্ছু হবে না। কারণ হচ্ছে সূরা ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আমরা কি বলি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে আমি বলছি রব্বিল আলামিন, রব অফ অল দ্য ওয়ার্ল্ডস, রাইট? তো রব মানে হচ্ছে, রবের একটা মিনিং হচ্ছে যিনি আমাদের টেক কেয়ার করেন, মানে যিনি আমাদের খাওয়ান, আমাদের পরান, আমাদের কাপড় দেন, এভরিথিং, উনি হচ্ছেন রব। এই রব কিন্তু সমুদ্রে যে তিমি মাছ তাকেও খাওয়ায়। ওই তিমি মাছের কিন্তু কোনো চাকরি নাই, তার বাসায় কোনো ফ্রিজ নাই, তার প্রতিদিন খাওয়ার লাগে কয়েক টন, কোত্থেকে আসে? ওই রব খাওয়ায়। সো আপনার যেমন রব আল্লাহ, আপনার বাচ্চার রবও কিন্তু আল্লাহ। আপনি যাদেরকে নিয়ে ভয় পাচ্ছেন তাদের রবও আল্লাহ। আপনার রেসপন্সিবিলিটি না এত কিছু নিয়ে চিন্তা করা, তাদেরকে আল্লাহই দেখবে। এটা হচ্ছে আমি বলছি যে আপনি সব নেগেটিভ থটকে অ্যাটাক করার জন্য। সো কোনো কিছু নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, আর আমাদের আলটিমেট প্লেস হচ্ছে জান্নাত। সো ওইটার স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। এই দুনিয়াতে যে কয়দিন আছি কাজ করে যেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফ্যামিলির জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, রাইট? বেশি বেশি ইবাদত করতে হবে, যাতে আমার কবরের জীবন এবং কবরের পরবর্তী জীবন সবগুলাই শান্তির হয়। তা আমি আজকে এতটুকুই শেষ করব ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ উপকার হবে। তাহলে ইনশাল্লাহ 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 আপনি ভালো হয়ে যাবেন। ইনশাল্লাহ আপনি ডিপ্রেশন থেকে পুরোপুরি ভালো হয়ে যাবেন। বাট ফাইট ফর ইট, ইনশাল্লাহ, দেন আল্লাহ উইল হেল্প ইউ।